হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাভাস ইংলিশ স্কুল। আজকে আমাদের টপিকস হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? বাংলায় যদি আমরা এটাকে বলি, বাংলায় এটা হচ্ছে সর্বনাম পদ। আমরা পার্টস অফ স্পিচ পড়ার সময় এই প্রোনাউনটা দেখেছি। প্রোনাউনটা আমরা কি বলেছি? এটা নাউনের অল্টারনেটিভ হিসেবে বসে। মূলত আমরা এক বাক্যে প্রোনাউন বলতে বুঝি হি, ইজ, আই, ইউ, দে, কতগুলো প্রোনাউন্স আছে, ঠিক আছে? এই প্রোনাউন্স গুলো জানতে হলে আমাদেরকে ডিটেইলসে প্রোনাউনের ক্লাসিফিকেশনস গুলো জানতে হবে। প্রোনাউনটাকে কিভাবে ভাগ করেছে এবং সেগুলোর এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। প্রোনাউনটা আমরা কেন ইউজ করি দেখো। রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ স্টুডেন্ট। রহিম রিডস ইন ক্লাস 8। রহিম লিভস উইথ রহিমস ফ্যামিলি। রহিম হ্যাজ 2 সিস্টার্স। রহিমস ফ্যামিলি লাভ রহিম আ লট। এখন দেখো এই যে ছোট্ট একটা প্যাসেজ, এটা কি শুনতে কোনোভাবেই আমাদের কানে ভালো লাগছে না, বরং এই রহিম নামটা আমাদের একটা বিরক্তির কারণ হয়ে গেছে। তাহলে ১ম জায়গাটায় আমরা আমাদের রহিমটাকে রাখবো। কজ ১ম সেন্টেন্সটাতে আমরা রহিম ইউজ না করলে আমরা বুঝবো না যে আমরা কার কথা বলছি। রহিম ইজ এ গুড বয়। দেন আমরা রহিমের জায়গায় কি দিব? হি ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, প্রোনাউন সবসময় নাউনকে ফলো করে, ঠিক আছে? নাউন যেভাবে করে, যেই ফর্মে থাকে প্রোনাউনটা ঠিক সেই ফর্মে থাকে। এই ফর্মগুলো আমরা সামনে দেখব। তাহলে রহিম আছে, জাস্ট নামটা রিপ্লেস হয়ে কি হয়ে যাচ্ছে? হি ইজ আ স্টুডেন্ট। দেন আগেইন রহিম আছে, সো এটা রিপ্লেস হয়ে যাচ্ছে he reads in class 8. Again, Rohim replaced with he. Replaced he lives with Rohim's family. এখন দেখো রহিমস ফ্যামিলি মানে রহিমের পরিবার, তাই না? এখানে সাবজেক্ট কে? রহিম। রহিম লিভস উইথ রহিমস ফ্যামিলি। এখানে রহিমস ফ্যামিলিটা কি হয়ে যাচ্ছে? আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে। সো এটা অবজেক্ট ফর্মে চলে আসবে হিজ ফ্যামিলি। রহিম লিভস উইথ হিজ ফ্যামিলি। এগেইন রহিম হি হ্যাজ 2 সিস্টার্স। রহিমস ফ্যামিলি এগেইন, তাহলে রহিমসটা কি হয়ে যাবে? হিজ ফ্যামিলি লাভ রহিম। এই যে আবার রহিম। সো সাবজেক্ট ফর্মে আবার আছে হি আ লট। এখন দেখো রহিম ইজ আ গুড বয়, হি ইজ আ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 8, হি লিভস উইথ হিজ ফ্যামিলি। হি হ্যাজ 2 সিস্টার্স। His family love, সরি এখানে হি না, এটা হবে হিম। লাভ হিম আ লট। ঠিক আছে? এখন কোথায় হিম হচ্ছে, কোথায় হিজ হচ্ছে বা কোথায় হি হচ্ছে, এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে প্রোনাউনের ক্লাসিফিকেশনস গুলো জানতে হবে। আচ্ছা, সবার ১ম এ যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কেন বলছি আমরা? কারণ এখানে আমরা পারসনকে নিয়ে কথা বলি। ঠিক আছে? ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলি এইজন্য। এই পার্সোনাল প্রোনাউন গুলো দেখো, এটা একটা সাবজেক্ট ফর্ম থাকে, অবজেক্ট ফর্ম থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। আমরা এই ৪ টা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই মানে আমি, ইউ, হি, শি, হি অথবা শি, ছেলে হলে হি, মেয়ে হলে শি, উই মানে আমরা, ইজ এটা, দে তারা। এখন এটা যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব সেন্টেন্সে তখন এই সাবজেক্ট প্রোনাউন গুলো বসবে। কিন্তু যখনই এই জিনিসগুলো এই আমি, তুমি, সে, তারা যখন এটা সেন্টেন্সে অবজেক্ট হয়ে যাবে তখন জিনিসটা কি হয়ে যাবে? মি, ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম ইউই হয়। হিম অথবা হার, আস, ইট, দেম, এটা আমরা এক্সাম্পল দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই, ইয়োর, হিজ, আওয়ার। আবার পসেসিভ প্রোনাউন আছে, ঠিক আছে? মানুষ এই অবজেক্ট প্রোনাউন আর পসেসিভ প্রোনাউনের মধ্যে একটু কনফিউশন লাগিয়ে ফেলে। আমরা এক্সাম্পল দেখলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, কি বলেছে? হি টিচার্স ইংলিশ। এখানে সবসময় দেখবে হি, এখানে এটা হচ্ছে আমরা সেন্টেন্সের নরমাল বেসিক স্ট্রাকচারটা আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন দেখো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। কারণ আমরা এই হিটা কোথা থেকে পাই? আমরা যদি কোয়েশ্চেন করি কে কাজটা করে, কে কাজটা করে, ঠিক আছে? যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব তখন আমরা যে উত্তরটা পাবো সেটা সবসময় হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে হি টিচেস, এটা তো আমাদের ভার্ব, তাই না? এখন এই ভার্বটা, এই কাজটা কি বা কাকে করে? হি টিচেস, কি কাকে তো এখানে হয় না, কজ এটা পারসন না। তাহলে হি টিচেস কি মানে সে যে কাজটা করে, কি কাজটা করে? এটা আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি, তাই না? তো এই যে কি দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের কি হবে? কোন ফর্মে বসবে? আমাদের অবজেক্ট ফর্মে, অবজেক্ট ফর্মে বসবে, ঠিক আছে? এখন এই জায়গাটায় আমাদের এই অবজেক্ট ফর্মটা এখন দরকার নাই। আমরা যখন পরবর্তীতে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইলাবোরেট করতাম তখন এই ইংলিশটার জায়গায় আমরা আমাদের অবজেক্ট ফর্ম ইটটা ইউজ করতাম। তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করার কারণে আমরা হি পেয়েছি। এইজন্য হিটা হচ্ছে আমাদের কোথায়? এই যে দেখো সাবজেক্ট প্রোনাউন। আবার এগেইন দেখো এখন আমরা অবজেক্ট ইয়াতে কোথায় আসতেছি? হি টিচেস দেম ইংলিশ। এই যে আবার কে দিয়ে প্রশ্ন করা হচ্ছে? কাকে বা কাদেরকে। কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে প্রোনাউনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোনাউন। এই যে দেখো দেম, তাই না? কিন্তু কে দিয়ে প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? হি। আমরা কি ক্লিয়ার? এখন দেখো হি
এই যে দে আছে, তাই না? এটার অবজেক্ট ফর্ম, এটার সাবজেক্ট প্রোনাউন হচ্ছে দে। আমরা কি এখন এখানে বলেছি হি টিচেস দে ইংলিশ? না, আমরা এখানে দে টা ইউজ করতে পারবো না। কারণ দে টা সাবজেক্ট প্রোনাউন আর সাবজেক্ট না এখানে। এখানে সাবজেক্ট হচ্ছে হি আর দেম টা হচ্ছে এখানে অবজেক্ট। এইজন্য আমরা এখানে দে এর অবজেক্ট ফর্ম যেটা হচ্ছে দেম সেটা ইউজ করেছি। এগেইন দেখো আই লাভ ইউ, এখানে কে ভালোবাসে? আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? তোমাকে ভালোবাসি, তাই না? কাকে? তাহলে এখানে ইউটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এইজন্য এখানে এটা ইউ অবজেক্ট প্রোনাউনটা আমরা ইউজ করেছি। কিন্তু এই সেম জিনিসটা যখন আমরা আবার এখানে ইউজ করছি সেটা কি? ইউ লাভ মি। এখানে ইউটা কি হয়ে যাচ্ছে? আবার সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ইউটা এই যে দেখো ইউ এর সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউনটা সেম। কিন্তু এখানে দেখো আইটা এখানে কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল, তাই না? এইজন্য এটার অবজেক্ট ফ্রম মি তে চলে এসেছে। ক্লিয়ার? আই কখন হয়েছে আর মি কখন হয়েছে? যখন আই সাবজেক্ট ছিল তখন আই লাভ ইউ, যখন আইটা অবজেক্ট হয়ে গিয়েছে তখন আর এখানে ইউ লাভ আই হয় না, ইউ লাভ মি হয়। ক্লিয়ার এই জিনিস? ওকে, আমরা যখন পরবর্তীতে আরো এক্সাম্পলস করব তখন এই জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখন আসো পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পসেসিভ প্রোনাউন। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন এটা নিয়ে অনেকেই ভুল করে দেখো। দিস ইজ মাই পেন নাকি মাইন পেন? বলো তো? এটা হবে দিস ইজ মাই পেন, তাই না? আমরা এখানে মাইনটা ইউজ করব না। মাইটা কি? মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউনটা হচ্ছে এক ধরনের মালিকানা। আমরা যখন কোনো কিছু আমাদের অধীনে, হ্যাঁ? তখন সেই জায়গাটায় আমরা এই প্রোনাউনটা ইউজ করি। এটা আমার কলম, তাই না? এটা আমার। তাহলে এখন এই যে আমার, মাই অর্থও আমার, মাইন অর্থও আমার। কিন্তু এখন এখানে কোনটা বসবে? এখন এখানে বসবে হচ্ছে মাই। এটা মনে রাখার আচ্ছা পরের এক্সাম্পলটা দেখি দেন আমি মনে রাখার ওয়ে বলে দিচ্ছি। সেইম ওয়ার্ড দেখো সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়ার্ডের মিনিংস মানে সেন্টেন্সের মিনিংটা সেম। দিস ইজ মাই পেন, দিস পেন ইজ এখন কি মাই হবে না মাইন হবে? এখন হবে হচ্ছে মাইন। দিস পেইন ইজ মাই হয় না, তখন হবে দিস পেইন ইজ মাই। এখন একই ২ টা সেন্টেন্সের মিনিং একই, কথা একই, কিন্তু একটা জায়গায় আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করছি মাইন, আরেকটা জায়গায় আমরা পসেসিভ প্রোনাউন ইউজ করছি যেটা কিনা মাইন। পার্থক্যটা কোন জায়গায়? সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে। ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় এটার পরে আর কোনো নাউন নাই। এখানে আমরা নাউনটাকে আগে নিয়ে এসেছি, তাই না? তাহলে এইভাবে এটাকে তোমরা মনে রাখবে। যখন দেখবে যে নাউনের আগে বসতেছে পসেসিভ প্রোনাউনটা তখন দিস উইল বি মাই। ঠিক আছে? বা পসেসিভ অ্যাডজেক্টিভের যে জিনিসগুলো আছে প্রোনাউনগুলো আছে সেগুলো। কিন্তু যখনই আমাদের নাউনটা আগে চলে এসেছে এবং প্রোনাউনটা আমাদের লাস্টে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মাই। ক্লিয়ার এটা? আচ্ছা আমরা একটা এক্সারসাইজ দেখি। আমার বোন এবং আমি একসাথে স্কুলে যাই। আমার বোন এবং আমি একসাথে স্কুলে যাই। আমার বোন এবং আমি একসাথে স্কুলে যাই। কি হবে এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি? মাই সিস্টার অ্যান্ড মি go to school together. ঠিক আছে? My sister and me go to school together. Is it right? আমরা ম্যাক্সিমাম মানুষ এইটাই লিখি কিন্তু আসলে এটা রাইট না। এখানে মি হবে না। ইটস নট রাইট। এখানে কি হবে? মাই সিস্টার অ্যান্ড আই গো টু স্কুল। কেন বলো তো? কারণ ওই যে বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করতে হবে? আমার বোন এবং আমি স্কুলে যাই। এখানে এই আমিটা এটাও আমার বোনটা যেরকম সাবজেক্ট, এই আমিটাও এখানে সাবজেক্ট, তাই না? কাজটা এই যে স্কুলে যাই এই কাজটা আমার বোনও করছে এবং আমিও করছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার বোন এবং আমি। তো ২ টারই তোমার সাবজেক্ট প্রোনাউন যেটা আছে সেটা বসবে, তাই না? আই আর মাই সিস্টার অ্যান্ড আই গো টু স্কুল টুগেদার। এখানে মি হবে না। আচ্ছা এটা দেখি। ফাদার কল্ড ইউ অ্যান্ড আই নাকি মি? এখানে ফাদারটা হচ্ছে সাবজেক্ট। কে ডেকেছে? বাবা ডেকেছে। তো কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট ফর্মটা পাবো, তাই না? সাবজেক্ট প্রোনাউন। কাকে ডেকেছে? কাকে দিয়ে প্রশ্ন করলে আমি বলেছি যে আমরা অবজেক্টটা পাবো। কাকে ডেকেছে? তোমাকে এবং আমাকে। তাহলে আমাকে যখন হয়ে যাচ্ছে, যখন আমিটা অবজেক্ট হয়ে যাচ্ছি তখন ইট উইল বি মি। তাহলে ফাদার কল্ড ইউ অ্যান্ড মি। আই হবে না। দিস ইজ মাই হাউস নট ইয়োর নাকি ইয়োরস? আমরা পসেসিভ প্রোনাউন পড়েছি না এইমাত্র? দিস ইজ মাই হাউস নট ইয়োর। নো, এটা হবে দিস ইজ মাই হাউস নট ইয়োরস। কারণ এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখানে আমাদের নাউনটা আগে চলে এসেছে। কিন্তু যদি এটাকে আমরা এইভাবে লিখতাম জিনিসটা এরকম দিস ইজ মাই হাউস নট ইয়োর হাউস। এখানে নাউনটা আমরা পরে রেখেছি। এইজন্য এখানে আমরা ইয়োর লিখেছি, তাই না? পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা। কিন্তু এভাবে আমরা আসলে ২ বার হাউস কথাটা বলি না। দিস ইজ মাই হাউস নট ইয়োর হাউস এভাবে আমরা বলি না। এইজন্য এই যে ইয়োর হাউস এটাকে একসাথে করে আমরা পসেসিভ ফর্মে প্রোনাউন এ নিয়ে গিয়ে কি বলি? দিস ইজ মাই হাউস নট ইয়োরস। এখন অনেকে কি করে? এই যে ইয়োরসটা বললে ইয়োরসটাকে এইভাবে লেখে। অ্যাপোস্ট্রোফি এস লেখে। নো, ইটস নট রাইট। এটা কি হবে? এটা হচ্ছে ইয়োরস। এই ইয়োরস আর এই ইয়োরস সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? দিস, দ্যাট, দিস, দোজ। একদম ইজি জিনিস।
এভাবে মনে রাখবে যখন সিঙ্গুলার আমরা যখন একজন ব্যক্তি বা একটা বস্তুর কথা বলছি, হ্যাঁ? তখন এটা হচ্ছে দিস অথবা দ্যাট। কিন্তু যখনই একের অধিক হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাবে দিস অথবা দোজ। ইস দিস আর ইস দিস। ঠিক আছে? আর দিস আর দিসটা কখন হয়? যখন কাছের জিনিস বুঝায় নিয়ার আর যখন দূরের জিনিস হয় তখন এটা হয়ে যায় দ্যাট অথবা দোজ। এটাকে যদি একদম এক্সাক্ট বাংলায় বলো তাহলে হচ্ছে এটা, এগুলো, ওইগুলো, ওটা। ওটাকে আমরা আসলে বাংলায় ভাবে বলি না ওইটা। তাহলে এক্সাম্পলস যদি দেখি this this is my পেন। কিন্তু যখনই পেনটা আমার কাছে, তাই না? আমার কাছে আছে আমি বলছি this is my pen কিন্তু এই যে দেখো যদি দূরে একটা পেনকে আমি দেখাই যে ওইটা আমার কলম তখন এটা হয়ে যাবে that is my pen তাই না? আবার যদি বলি এই যে দেখো ২ টা কলমকে একসাথে দিয়ে বলল এইগুলো আমার কলম। তখন জিনিসটা কি হয়ে যাচ্ছে? these are হয়ে গিয়েছে, তাই না? কজ প্লুরাল আছে। these are my pens যদি বলি ওইগুলো আমার কলম তাহলে হয়ে যাবে those are my pens একদম ইজি জিনিস। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? these, that, these, those ওকে। নাও আসো খুবই ইম্পোর্টেন্ট একটা প্রোনাউন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। এটাকে ২ টাকে একসাথে লেখা হয়েছে কারণ ২ টাই সেইম জিনিসই। এই যে মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলফ এগুলাই হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন আবার এমপ্যাথিক প্রোনাউন। কিন্তু শুধুমাত্র সেন্টেন্সে কোন জায়গাটায় এই প্রোনাউন গুলো বসেছে সেটার উপরে এটা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, কখনো এমপ্যাথিক প্রোনাউন হয়। রিফ্লেক্সিভ কি জিনিস? প্রতিফলন, তাই না? প্রতিফলন। এটা আসলে বেসিক্যালি তুমি যখন কর্তা যখন কোনো একটা কাজ করে এবং সেই কাজের ফলাফলটা তাকেই ভোগ করতে হচ্ছে, তখন এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসতেছে। এমপ্যাথিক প্রোনাউন মানে হচ্ছে কর্তার এই কাজটাকে খুব জোর দিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ, এই কাজটা কর্তাই করেছে। ঠিক আছে? তখন এটা হয়ে যাচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। যেমন ধরো আ I hurt myself বা বললাম he killed himself এখন দেখো এখানে এই যে I এটা হচ্ছে সাবজেক্ট তাই না? আর মাইসেলফটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো আমি আমাকে হার্ট করেছি। আমি আমাকে হার্ট করেছি। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট ২ জনই কে? আমি। বেসিক্যালি এখানে সাবজেক্ট এবং অবজেক্টটা সেইম হয়ে যাবে। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টটা সেইম হয়ে যায় তখন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটা চলে আসে। ঠিক আছে? এখানে আমি হার্ট করেছি, কাকে হার্ট করেছে? আমাকেই হার্ট করেছি। কিন্তু ও অবজেক্ট ফর্মে আসছে, তাই না? এজন্য আমরা এখানে লিখছি I hurt myself. He killed himself. সে তার এই কাজটা ফলাফল তাকেই ভোগ করতে হচ্ছে। কিন্তু সাবজেক্ট আর অবজেক্টটা সেইম। এইজন্য আমরা এখানে himself এবং myself এভাবে ইউজ করেছি। এখন যদি বলি empathic pronoun কি? ধরো আমি তোমাকে বললাম যে I do the math. ঠিক আছে? এখন তুমি বললে যে, "না, তুমি কি আসলেই অঙ্কটা করেছো?" আমি তখন আরো জোর দিয়ে বললাম যে, অঙ্কটা করেছি।" ঠিক আছে? আমরা অনেক সময় বলি না? বাংলায় যদি আমরা লিখি তাহলে আমরা বলি, আমি অঙ্কটা করেছি।" এই যে দেখো বাংলায় জোর দেওয়ার সময় আমরা এই যে এই আমির সাথে একটা লাগাচ্ছি, তাই না? কেন লাগাচ্ছি? কজ আমরা জোর দিচ্ছি যে, হ্যাঁ, এটা আমিই করেছি। এই যে জোরটা লাগানো সেটাই ইংলিশে গিয়ে কি হয়ে যাবে? I myself do the math. You do the work. এখন আমি জোর দিয়ে বলছি যে, না, তুমিই অঙ্কটা করবে। তাহলে আমি কি বলব? You yourself do the work. ক্লিয়ার? এখন এই যে দেখো এখানে এই I আর myself টা পাশাপাশি বসেছে, জোর দেওয়ার জন্য বসেছে। এটাই হচ্ছে empathic pronoun. এখানে এই yourself টা you এর পাশে বসেছে এবং এখানেও এটা হচ্ছে তোমার empathic pronoun. এখন দেখো এই যে yourself বা myself এটা এই সেন্টেন্সে গিয়ে হয়ে গিয়েছিল reflexive pronoun, এই সেন্টেন্সে এসে এটা হয়ে গিয়েছে empathic pronoun. ক্লিয়ার এটা? এখানে I টা সাবজেক্ট ছিল, myself টা অবজেক্ট ছিল। এখানে I টাও সাবজেক্ট, myself টাও সাবজেক্ট। Do the math হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট। ক্লিয়ার? এখন দেখো ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন এটাও আমি একসাথে লিখেছি কারণ এটাও তোমার সেইম। আচ্ছা আগে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি জিনিস সেটা আমি বলি। যদি বলি হু আর ইউ এখানে এই হুটা হচ্ছে মানে কে তুমি? আমি এটার উত্তরটা জানি না, তাই না? এইজন্য আমি এখানে হু দিয়ে বলেছি। এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার যদি বলি আম which is your pen?
কোনটা তোমার কলম? এখানে এই যে আবার কোয়েশ্চেন করলাম, তাই না? এই যে হু, হুইচ এগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন এটা কোয়েশ্চেন করছি তখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই সেম জিনিসটাই আবার রিলেটিভ প্রোনাউন হয়ে যায় যখন আমরা দুটো সেন্টেন্সকে একসাথে করার জন্য, একটা সেন্টেন্সে আনার জন্য আমরা এই প্রোনাউনগুলো ইউজ করি। যেমন ধরো, আই নো দ্য বয় হি ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো, আমি সেই ছেলেটাকে চিনি বা জানি সে একজন স্টুডেন্ট। এখানে ২ টা সেন্টেন্স আছে, তাই না? এখন এই ২ টা সেন্টেন্সকে আমরা এই রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়েন করে একটা সেন্টেন্স বানাবো। কিভাবে বানাবো? আই নো দ্য বয় হু ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো এই হুটা হয়ে যাচ্ছে তোমার কি? এই হুটা হয়ে যাচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। এই হুটা এই জায়গাটায় কি ছিল? হু আর ইউ যখন ছিল তখনটা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন দুটো সেন্টেন্সের জয়েন করার জন্য আমরা এটাকে ইউজ করছি তখন এটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, দিস ইজ দ্য ম্যাগাজিন, দ্য ম্যাগাজিন ইজ গুড। তাহলে আমরা এটা কি লিখবো? এটা মানুষ ছিল এইজন্য আমরা এখানে হু লিখেছি। কিন্তু এখানে কি লিখবো? দিস ইজ দ্য ম্যাগাজিন হুইচ ইজ গুড। দেখলা? whichটা দিয়ে আমরা এখানে সেন্টেন্সটাকে জয়েন করেছি। এখন দেখো, I know the boy, I met him before. আমি ছেলেটাকে জানি, আমি ওর সাথে আগে দেখা করেছি। এই জায়গাটায় কি হবে? I know the boy who I met. him টা তো আর আসবে না কারণ him টা এখানে who হয়ে গিয়েছে before. এটা কি ঠিক আছে? I met the boy who I met before. আচ্ছা, আমাদের মডার্ন কনভারসেশন করার সময় যে ইংলিশটা সেখানে আমরা এখন who ইউজ করি। আমরা এটা কথা বলার সময় বা মডার্ন ইংলিশে এটা এখন আর ভুল ধরা হয় না। I know the boy who I met before আমরা এখানে who ইউজ করি। কিন্তু তুমি যদি গ্রামাটিক্যালি চিন্তা করতে চাও বা গ্রামাটিক্যাল রুলস জানতে চাও তাহলে মানে ফরমাল ইংলিশ লিখি আমরা সেই জায়গাটায় এখানে এটা আর who হবে না, এটা হয়ে যাবে whom। এই যে who থেকে এটা whom হয়ে গেল, রিজন কি? দেখো, I know the boy হু ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো আমার এই ১ম সেন্টেন্সটার অবজেক্টটাই আমার পরের সেন্টেন্সটার সাবজেক্ট ছিল। আমার এই সেন্টেন্সের অবজেক্ট এবং পরের সেন্টেন্সের সাবজেক্ট সেম পারসন। কিন্তু এখানে আই নো দ্য বয়, কিন্তু এইটার আবার সাবজেক্টটা আই। এখানে ২ টা আলাদা। ঠিক আছে? এইজন্য আমরা এখানে গ্রামাটিক্যালি এখানে হুম হওয়ার কথা। আই নো দ্য বয় হুম আই মেট বিফোর। কিন্তু কনভারসেশন করার সময় বা আমাদের মডার্ন ইংলিশে আমরা এখন সচরাচর এভাবে বলে থাকি আই নো দ্য বয় হু আই মেট বিফোর, হুইচ ইজ নট রং। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এগুলো কি? somebody, someone, something, anybody, anyone, anything, everybody, everything, everyone, nobody। আচ্ছা, এখন দেখো, খুবই বেসিক একটা জিনিস। যখন আমরা কোনো ব্যক্তির কথা বলছি তখন এখানে বডি বা ওয়ান ইউজ হচ্ছে, বডি, ওয়ান এগুলো ইউজ হচ্ছে। কিন্তু যখন আমরা কোনো জিনিসের কথা বলবো তখন সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং। এটা হচ্ছে ১ম ডিফারেন্স এই দুটোর মধ্যে, এই ৪ টা স্লটের মধ্যে। আচ্ছা, এরপরে আসো নোবডি। নোবডিটা সবসময় তোমার নেগেটিভ যে সেন্টেন্স সেখানে ইউজ হয়। ঠিক আছে? আচ্ছা, সামবডি আর এভরিবডিটা সবসময় আমাদের পজিটিভ সেন্টেন্সে ইউজ হয়। সামবডি অ্যান্ড এভরিবডি। আর এনিবডিটা কি হয়? এনিবডিটা আমাদের নেগেটিভ অথবা যখন আমরা কোয়েশ্চেন করি তখন ইউজ হয়। জিনিসটা ক্লিয়ার? আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আহ যেমন ধরো, আমি কাউকে চিনি। তাহলে কি লিখব? I know someone ও লিখতে পারো, somebody ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। I know someone লিখি আমরা। ঠিক আছে? I know someone, আমি কাউকে চিনি। তাই না? এখন যদি এটা জিনিস হয়ে যেত তাহলে কি হয়ে যেত? I want something, কজ এটা জিনিস হয়ে গিয়েছে। তাই না? এবং এটা কি? মানে একটা পজিটিভ সেন্টেন্স। তাই না? পজিটিভ সেন্টেন্স। এখন দেখো, যদি আমরা এটাকে এখন নেগেটিভ করি যে আমি কাউকে চিনি বলেছি, এখন আমি বললাম আমি কাউকে চিনি না। তাহলে কি হবে? স্বভাবতই I don't know, এখন আর someone থাকবে? I don't know someone, no। এখন কি হয়ে যাবে? I don't know, কি হবে? এখানে আমরা বলেছিলাম নেগেটিভ, তাই না? তাহলে আমরা কি এখন এখানে no one দিব? I don't know no one? না, আমরা এটা দিব না। কারণ তাহলে আমরা অলরেডি এখানে একটা নেগেটিভ ইউজ করে ফেলেছি। তো ডাবল নেগেটিভ হয়ে যায়। আমরা একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ এভাবে ইউজ করতে পারি না। তাহলে I don't know anyone কি হবে? anyone। ঠিক আছে? এই যে anyone টা এসেছে। আমরা কিন্তু এখানে no one টা দেইনি। কজ আমরা অলরেডি এখানে don't ইউজ করেছি। বা তুমি যদি no one দিতে চাও তাহলে এখানে আর don't টা ইউজ করা যাবে না। I know nobody বা no one। বুঝাতে পেরেছি? আবার সেম I want something, I want nothing, অথবা I don't want anything। এই ২ টা হচ্ছে নেগেটিভ। কিন্তু নেগেটিভটা কিভাবে? এখানে তুমি সেন্টেন্সটাকে পজিটিভ রেখে নেগেটিভ করছো নাথিং দিয়ে। আর এখানে তুমি সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিয়েছো, বাট এখানে অবজেক্টটা প্রোনাউনটাকে তুমি কি করেছো? পজিটিভ রেখেছো। তাহলে এই যে জিনিসগুলা সেগুলা হচ্ছে তোমার ইনডিফিনিট
প্রোনাউন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা কি জিনিস? আইদার, নাইদার, ইচ। আইদার, নাইদার বা ইদার, নিদার বলে আইদার, নাইদার, ইচ। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা সবসময় মনে রাখবে। এই জিনিসটা কম্পেয়ার করা হয় দুজন মানুষের মধ্যে বা দুজন মানে দুটো বস্তুর মধ্যে বা দুটোর মধ্যে যখন থাকে, তখন হচ্ছে তোমার ইদার অথবা নিদার বসে। যেমন ধরো যে তুমি একটা দোকানে গিয়েছো, তুমি এখন একটা শার্ট কিনবে, ঠিক আছে? এখন তুমি মানে ধরো তোমার ২ টো শার্ট তোমার পছন্দ হয়েছে কিন্তু তুমি কিনবে ১ টা। তাহলে তুমি কি বলবে যে এই ২ টো শার্টের মধ্যে আমাকে ১ টা নিতে হবে, তাই না? I will buy either of the shirts. I will buy either of the shirts মানে আমি এই শার্ট দুটোর মধ্যে যেকোনো একটা শার্ট কিনবো। বলি যে আমি দুটোর মধ্যে কোনোটাই কিনবো না, নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কি ইউজ করবো আমরা? neither. I will buy neither of the shirt. আমি দুটোর মধ্যে কোনোটাই কিনবো না। ঠিক আছে? তাহলে ইদার আর নিদারের পার্থক্যটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে এখানে শার্টস থাকবে, এখানে শার্টস প্লুরাল ফর্ম থাকবে। কারণ এখানে আমরা অলরেডি বলেছি ইদার আর নিদারটা আমরা কখন ইউজ করছি? দুটো জিনিসের মধ্যে। তার মানে দুটো ছিল। তো এখানে এটা হবে। কিন্তু either of the sisters is innocent. ২ বোনের মধ্যে একজন either of the sisters মানে হচ্ছে দুজনের মধ্যে যেকোনো একজন। either of the sisters is innocent. এখন দেখো sisters আছে, তাই না? কিন্তু এখানে আমরা is ইউজ করেছি। কারণ sisters দেখে অনেকেই এই জায়গায় ভুল করে প্লুরাল ফর্মে আর দিয়ে দেয়। নো, এখানে আর হবে না। এখানে either of the sisters মানে হচ্ছে দুজন সিস্টারের মধ্যে একজন। তাহলে এখানে is হবে। যদি আমরা আবার নেগেটিভটা বলি, neither of the sister is innocent. দুজনের মধ্যে কেউই দোষী না। ঠিক আছে? যখন আমরা নিদারটা ইউজ করছি তখনও এই সেম জিনিস। আচ্ছা, ইচটা কি? ইচটা হচ্ছে যখন আমরা কয়েকজন মানুষ আছে যাদের মধ্য থেকে একজনকে বুঝাচ্ছি। ঠিক আছে? যেমন ধরো আম each of the students each of the students এগেইন এখানে অনেকগুলো স্টুডেন্টস এর কথা বলছি এজন্য এস হয়েছে। কিন্তু each of the students বলতে আমরা একজনকে বুঝাচ্ছি না, প্রত্যেকে। each of the student get a prize. gets each of the students gets a prize. ঠিক আছে? অনেকগুলো স্টুডেন্টের মধ্যে প্রত্যেকে একটা করে প্রাইজ পেয়েছে। তাহলে আমরা বুঝেছি ইদার, নিদার আর ইচ এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, দ্য লাস্ট ওয়ান রেসিপ্রোকাল প্রোনাউন, একদম সোজা জিনিস। এটা হচ্ছে ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদারটা কি জিনিস? ইচ আদারটা হচ্ছে দুজনের মধ্যে। যেমন ধরো আমি বললাম দে টক টু ইচ আদার মানে দুজন দুজনের সাথে কথা বলছে। আচ্ছা, এখন যদি আমি বললাম যে one another মানে অনেকগুলো মানুষের মধ্যে, ঠিক আছে? The students are talking one another মানে স্টুডেন্টসরা অনেকগুলো ছিল, তারা সবাই সবার সাথে একে অপরের সাথে কথা বলছে। কিন্তু দুজন মানুষ দুজন দুজনের সাথে কথা বলছে। ঠিক আছে? এটা হচ্ছে দুজন দুজনের সাথে, আর এখানে হচ্ছে মানে দুজন মানুষ থাকবে। তখন আমরা ইউজ করছি ইচ আদার। কিন্তু এখানে যখন আমাদের বেশি মানুষ থাকবে তখন আমাদের হচ্ছে one another। এই ছিল প্রোনাউন। তো দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।